হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউতে আব্দুল্লাহ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ওয়েব টেস্টিং অথবা ওয়েবসাইট টেস্টিং কিভাবে করতে হয় এবং এটার বিস্তারিত। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কেউ যদি এসকিউতে স্পেশালভাবে কোর্স করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি যে ওয়েবসাইট বিভিন্ন টাইপের হতে থাকে বা হতে পারে। ই কমার্স হতে পারে, নর্মাল হতে পারে, বা যে কোনো বিজনেস রিলেটেড হতেই পারে, বা মোবাইল অ্যাপ, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলো কিভাবে আমরা টেস্ট করব, বা আমি যদি আরেকটু ডিটেল বলি যে এটা ধরুন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা কি কি ওয়েতে আমরা টেস্ট করতে পারি, এটা নিয়ে আজকের ভিডিওটাই। তো প্রথমে জানতে হবে যে আমাদের ওয়েব হোয়াট ইজ ওয়েব টেস্টিং বা ওয়েবসাইট টেস্টিং। ওয়েবসাইট হচ্ছে আমার ফুল একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা হচ্ছে ওয়েবসাইট। এখানে পটেনশিয়াল বাগ আছে কিনা, বা এখানে হচ্ছে লাইভে দেওয়া যাবে কিনা, এটার জন্য আমরা প্রথমত যখন হচ্ছে একটা প্রোডাক্ট বানাই তখন কিন্তু অনেক ধরনের টেস্টিং আমরা করে থাকি। অনেক ধরনের টেস্টিং, ফাংশনাল টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং, অনেকগুলো করে থাকি। যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন সেই ওয়েব অ্যাপ্লিকেশন ভিত্তি করে কিছু টেস্ট স্পেশালভাবে করতে হয় শুধুমাত্র ওই ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। বা আমরা যদি বলি অনেক ধরনের টেস্টিংটাই আছে আমাদের, কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে টেস্ট করব সেটা মানে সেই জন্য হচ্ছে আম, আমাদের এই বিষয়গুলো জানতে হবে যে কোন কোন ধরনের টেস্টিংটা দিয়ে আমরা এটা শুরু করব। তো তার মধ্যে আম, আমরা বেশ কিছু মানে 7-8টার মতো হচ্ছে টেস্টিংটা আমরা নোট করেছি। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ফাংশনাল টেস্টিং অফ ওয়েবসাইট, দেন হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, ইন্টারফেস টেস্টিং, ডাটাবেস টেস্টিং, কম্প্যাটিবিলিটি টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, এবং আরেকটা হচ্ছে ক্রাউড টেস্টিং। এই যে 8টা টেস্টিং, 8 টাইপের বা এই টাইপস অফ 8 যে টেস্টিং গুলো আছে, এইগুলো টেস্টিং যদি আমরা ভালো মতো করি একটা ওয়েবসাইটের জন্য এনাফ। তো প্রথম যেটা আসলো সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং অফ এ ওয়েবসাইট। এটার প্রথম কি কাজ কাজ করতে হবে, যে আপনার ফাংশনাল যে টেস্টিং গুলো, আমরা কিন্তু অলরেডি ফাংশনাল টেস্টিং গুলো হচ্ছে যখন একটা প্রোডাক্ট তৈরি হয় তখন কিন্তু আমরা হচ্ছে মডিউল ভিত্তিক কিন্তু আমরা অলরেডি করি। যখন সম্পূর্ণ আমাদের হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন দাঁড় হয়ে যায় বা দাঁড়িয়ে যায় তখন কিন্তু আমাদের এই টেস্টিং গুলো করতে হবে সবগুলো একত্রে। আচ্ছা, এখানে ফাংশনাল টেস্টিং অফ ওয়েবসাইট ইজ এ প্রসেস দ্যাট ইনক্লুডস সেভারাল টেস্টিং প্যারামিটারস লাইক ইউজার ইন্টারফেস, মানে ইউজার ইন্টারফেস যেগুলো আছে বা ইউআই যেগুলো আছে, দেন হচ্ছে এপিআইস, দেন হচ্ছে ডাটাবেস টেস্টিং। অর্থাৎ আপনি একটা ইনপুট দিচ্ছেন, সেটা একটা ঠিক মতো ইনপুটটা কোন টেবিলে পড়ার কথা সেই টেবিলে যাচ্ছে কিনা, বা হচ্ছে আপনার আউটপুটটা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছেন কিনা, বা এই টাইপের যে ডাটাবেসের টেস্টিং গুলো সেগুলো করতে হয়, সিকিউরিটি টেস্টিং গুলো করতে হয়, ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার টেস্টিং। এই সব কিছু হচ্ছে আমার ফাংশনাল টেস্টিং এর মধ্যে আছে, যেগুলো অলরেডি আমরা প্রিভিয়াস সময় করেছি, মানে একটা একটা ফিচার ধরে। কিন্তু আজকে বা এখন আমরা দেখবো সেটা হচ্ছে ফুল ওয়েবসাইটের উপর ভিত্তি করে। প্রথম হচ্ছে ওয়েব বেসড টেস্টিং অ্যাক্টিভিটিস ইনক্লুড, প্রথম হচ্ছে টেস্ট ওয়ার্ক লিঙ্কস ইওর হোম, মানে ওয়েব পেজ আর ওয়ার্কিং কারেক্টলি। প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অল লিঙ্কস, মানে একটা ওয়েবসাইটের মধ্যে যে প্রত্যেকটা লিঙ্কস আছে সেই লিঙ্কস গুলো ঠিকমতো কাজ করছে কিনা, বা এখানে কোনো ধরনের হচ্ছে ব্রোকেন লিঙ্কস আছে কিনা, এই সব কিছু মনে করেন যে আজকের এই ফাংশনাল টেস্টিং অফ ওয়েবসাইটের মধ্যে আছে। তো আউটগোয়িং লিঙ্কস, তারপর ইন্টারনাল লিঙ্কস, তারপর অ্যানকর লিঙ্কস, মেল টু লিঙ্কস। আউটগোয়িং লিঙ্কস আমরা জানি যে এখান থেকে যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি সেটা অন্য একটা পেজে চলে যাবে, বা ইন্টারনাল কোনো একটা লিঙ্ক যদি আমরা ক্লিক করি সেটা হচ্ছে এক পেজ থেকে আরেকটা পেজে চলে যাবে। এই যে বিষয়গুলো, সেইগুলো হচ্ছে আমার এখানে বিস্তারিত বলা আছে। দেন হচ্ছে যে টেস্ট ফর্মস আর ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, দিস উইল ইনক্লুড, মানে টেস্ট ফর্মস আর ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, মানে আপনি যে এক্সপেক্টটা করছেন বা এখানে আমি ইনপুট এটা দিলে আমি আউটপুট এটা পাবো, বা এই পেজে গেলে আমি এখানে এই ফিল্ডে ফিল আপ করলে আমি এখানে আউটপুটটা এরকম পাবে আমার এখানে, বা মডেলটা এরকম হবে। এই সব কিছু হচ্ছে টেস্ট ফর্ম ঠিক মতো কাজ করছে কিনা আপনারা মানে প্রত্যাশা অনুযায়ী সেটা। স্ক্রিপ্টিং চেকস on the form are working as expected. For example, if a user does not fill a mandatory field in a form, an error message is shown. এই যে যেটা আমরা বললাম যে আপনি ইনপুট দিচ্ছেন, এখানে একটা ম্যান্ডেটরি একটা পেজ যে আছে বা একটা ম্যান্ডেটরি একটা ফিল্ড যদি থাকে, সেই ফিল্ডে যদি কোনো ডাটা না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই এটা ইগনোর করে যদি আপনারা সেভ বা নেক্সট বাটনে চলে যান তখন কিন্তু একটা এরর মেসেজ শো করবে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে টেস্ট ফর্ম যেগুলো আছে এগুলোর হচ্ছে ঠিকমতো কাজ করছে কিনা। চেক ডিফল্ট ভ্যালুস আর বিগিনিং পপুলেটেড,
তারপর হচ্ছে আপনার once submitted the data in the forms is submitted to a live database word is linked to a working email address। মানে এখানে যেটা বলা হয়েছে যে আপনি যখন একটা ডাটা এখানে ফর্মগুলো ফিল আপ করে যখন এটা সেভ দিবেন, তখন এটা যদি আপনার লাইভ, যেহেতু অবশ্যই আপনারা লাইভে এখানে দেখবেন, তখন লাইভে এটার ডাটাবেস যে আছে সেই ডাটাবেজে প্রত্যেকটা ফিল্ডে ডাটাগুলো হচ্ছে জমা হচ্ছে কিনা সেটা চেক করা। ফর্মস আর অপশনালি ফরম্যাটেড ফর বেটার রিডেবিলিটি, অর্থাৎ আপনার যে ফর্মটা থাকবে সেই ফর্মটা হচ্ছে আপনার ঠিকমতো রিডেবল কিনা বা ফরম্যাটেড কিনা। এখন ফর্ম বলতে ধরুন যে এটা কিন্তু হচ্ছে লগ ইনের একটা পেজ, লগ ইনের ফর্ম, রেজিস্ট্রেশনের জন্য থাকে রেজিস্ট্রেশনের একটা ফর্ম, এই সব বিষয় কিন্তু এখানে মিন করা হয়েছে ফর্ম দিয়ে। তারপরে টেস্ট কুকিজ, আমরা কিন্তু কুকিজ সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না, যে কুকিজ গুলো হচ্ছে আছে, টেস্ট কুকিজ আর ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড, যে কুকিজ গুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা, আপনার প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কিনা এটা দেখতে হবে। কুকিজ আর স্মল ফাইলস ইউজড বাই ওয়েবসাইটস টু প্রাইমারি রিমেম্বার অ্যাক্টিভ ইউজার সেশন, সো ইউ ডু নট নিড টু লগ ইন এভরি টাইম ইউ ভিজিট এ ওয়েবসাইট। কুকি টেস্টিং উইথ ইনক্লুড, তার মানে হচ্ছে দেখুন যে আমি যদি এখানে আম, একটা ওয়েবসাইটে আমি লগ ইন করলাম বা একটা ওয়েবসাইটে আমি কাজ করলাম, পরবর্তীতে যদি আমি এখান থেকে সার্চ দেই ওটা কিন্তু আমার অলরেডি চলে আসবে, আমাকে সাজেস্ট করবে, বা অলরেডি আপনি যদি আপনার একটা ওয়েবসাইটে যদি আপনার মানে অ্যাপ্লিকেশন কুকি যদি আপনি এখানে করে রাখেন, তাহলে দেখবেন যে আপনি যদি লগ ইন দিয়ে রাখেন, একবার লগ ইন করেছেন, পরবর্তীতে এসে কিন্তু আবার লগ ইন করতে হবে না। এটা যদি আপনার এভরি টাইমে যে লগ ইন করে দিয়ে যান বা এরকম ফাংশনালিটি যদি আপনার থাকে, বা আপনার যদি এরকম পারমিশন দিয়ে রাখেন যে না, একবার লগ ইন করলে সে যদি লগ আউট না করে এবং এখানে যদি রিমেম্বার মি দেওয়া থাকে, তাহলে এটা লগ ইন করা থাকবে। আর যদি সিকিউরিটি পারপাস যদি বলেন যে না, হয়তো লগ আউট হয়ে যাওয়ার পরে বা একটা পেজে আসার পর সে যদি 4-5 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিট কোনো পেজে বা কোনো লিঙ্কে যদি সে যদি ক্লিক না করে, তাহলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এরকম সেশনও দেওয়া যাওয়া যেতে পারে। তো এই সব বিষয়গুলো হচ্ছে আপনার কুকিজের উপর ডিপেন্ড করে এবং এগুলো হচ্ছে আপনার এখানে টেস্ট করতে হয়। কুকি টেস্টিং উইল ইনক্লুড টেস্টিং কুকিজ সেশন, মানে এখানে যে সেশনের কথা বলেছি যে আর ডিলেটেড either when cache is cleared or when they reach their expiry। তার মানে এখানে যেটা বললাম যে ক্যাশ যদি ক্লিয়ার হয়ে যায়, ধরুন যে আমরা মাঝে মধ্যে যে এখানে এই যে ফায়ারফক্স বলেন বা গুগল ক্রোমে বলেন ওখানে হিস্টোরি আছে, সেই হিস্ট্রিগুলো যদি আমরা এখানে ডিলিট করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমার যে অ্যাপ্লিকেশনগুলো অতি সহজে আমি পাচ্ছিলাম সেগুলো কিন্তু পাবো না, একদম ওটি নতুন হিসাবে থাকবে। আর একটা হচ্ছে ডিলেট কুকিজ, যদি যেটা ডিলেটের কথা বললাম, আর টেস্টিং কুকিজ হচ্ছে এখানে সেশন, মানে সেশনে যেটা বললাম একটু আগে যে একটা নির্দিষ্ট সময় পর পর সেটা আসলে থাকবে কি থাকবে না, এই যে এই বিষয়গুলো হচ্ছে আমার কুকিজ অনুযায়ী টেস্ট করা। And then হচ্ছে test HTML and CSS to ensure that search engine can crawl your site easily. This will include checking for syntax error, readable colors scheme, then it's standard compliance, ensure standard SAS, W3C, OSS, IFT, মানে এই বিষয়গুলো হচ্ছে আপনার টেস্ট করা, টেস্ট HTML and CSS। এটা কিন্তু আমরা প্রথমটাতে আছে ফাংশনাল টেস্টিং ওপেন ওয়েবসাইটটিতে আছে এখন আমরা। তো টেস্টিং বিজনেস ওয়ার্কফ্লো, আমাদের হচ্ছে বিজনেস যে ওয়ার্কফ্লোটা কিভাবে হচ্ছে আমার এই অ্যাপটা ইউজ করবে কাজ করবে, এই যে বিষয়টা সম্পূর্ণ ঠিক আছে কিনা, এটা একটা রিগ্রেশন টাইপের টেস্টিং। এই সবগুলো ঠিক আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমরা এই টেস্টিং করতে পারি। টেস্টিং ইউ নিড টু ইনটু ইন্ট ওয়ার্কফ্লো, অর্থাৎ আপনার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্কফ্লোটা আছে বা বিজনেস সিনারির উপর ভিত্তি করে যে টেস্ট আপনি করবেন, একদম হচ্ছে নেগেটিভ সিনারিও অ্যাজ ওয়েল দেন হচ্ছে পজিটিভ, সেই সবগুলা টেস্ট করবেন আপনি, যে বিজনেস ওয়াইজ নেগেটিভ পজিটিভ টেস্ট করে আপনার অ্যাকচুয়াল যে বিজনেসের মূল লক্ষ্য ছিল সেটা দিয়ে আপনার টেস্ট করবেন, সেটা ঠিকমতো কাজ করছেন এটা কিন্তু টেস্ট করা যাবে এখানে। আর এটার জন্য যদি আমরা অটোমেশন কোনো টুলস ইউজ করি, সেটা কিউটিপি, আইবিএম, রেশনাল, দেন হচ্ছে সেলেনিয়াম, যেগুলো রিগ্রেশন টেস্টিং বা অটোমেশন টেস্টিং এর জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। এই হচ্ছে আমাদের ফাংশনাল টেস্টিং এর কয়েকটা কাজ। এবার আসি আমরা ইউজেবিলিটি টেস্টিং। ইউজেবিলিটি টেস্টিং মূলত হচ্ছে আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে এখানে আম, কিভাবে দেখবো, ইউজেবিলিটি হচ্ছে আপনার টেস্ট ইন সাইট নেভিগেশন, যে ইউজার অ্যাবিলিটি, ইউজার কিভাবে নিচ্ছে এটা, মানে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট, এটার হচ্ছে প্রত্যেকটা কতটা সিঙ্ক্রোনাইজ, এখানে লগ ইনটা ঠিক মতো হচ্ছে কিনা, বা লগ ইনের এখানে লগ ইনটা সুন্দর দেখাচ্ছে কিনা, বা ক্লিকেবল কিনা, বা ইউজার ঠিক মতো বুঝতে পারছে কিনা, বা প্রত্যেকটা জায়গায়
এই যে বিষয়গুলা ইউজারের দিক দিয়ে চিন্তা ভাবনা করে কাজ করে, এটা হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং। তো আমরা যদি একটু ডিটেলে দেখি, সেটা হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং হ্যাজ নো বিকাম এ ভাইটাল পার্ট অফ এনি ওয়েব বেস প্রজেক্ট। ইট ক্যান বি ক্যারিড আউট বাই টেস্টার লাইক ইউ আর এ স্মল ফোকাস গ্রুপ similar to the target audience of the web application. Test the site navigation menus button or links of different pages on your site should be easy, visible and consistent on a all web page. মানে এখানে যেটা আমি একটু বললাম যে একটা ওয়েব পেজের মেনুগুলা, বাটনগুলা, লিঙ্কগুলা, তারপর ডিফারেন্ট পেজের যে হচ্ছে এই সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা, বা ইউজারদের সামনে ভিজুয়াল ঠিকমতো হচ্ছে কিনা, কালারগুলো সব ঠিক আছে কিনা, এই সব কিছু টেস্টিং করা হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং। দেন হচ্ছে ইন্টারফেস টেস্টিং। দেয়ার এরিয়াস টু বি টেস্টেড হিয়ার অ্যান অ্যাপ্লিকেশন ওয়েব অ্যান্ড ডাটাবেস সার্ভার। এখানে হচ্ছে ইন্টারফেসের কথা বলা হয়েছে এখানে। থ্রি এরিয়াস টু বি টেস্টেড হিয়ার। থ্রি এরিয়াস কোনটা কোনটা? একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তিনটা এরিয়া, একটা অ্যাপ্লিকেশন, একটা ওয়েব, আর একটা হচ্ছে ডাটাবেস সার্ভার। এই তিনটা বিষয়টা হচ্ছে আমার এখানে চেক করতে হবে। অ্যাপ্লিকেশনে কি চেক করব? টেস্ট রিকোয়েস্ট আর সেন্ট কারেক্টলি টু দ্য ডাটাবেস অ্যান্ড আউটপুট দ্য ক্লায়েন্ট সাইড ইজ ডিসপ্লেড কারেক্টলি। এখন ধরুন যে টেস্ট রিকোয়েস্ট আর সেন্ট কারেক্টলি ডাটাবেস, এই যে আমরা এখানে লগ ইনের কথা বারবার বলছি, এটা কিন্তু একটা আমাদের ইনপুট যখন দিচ্ছি তখন কিন্তু আমরা একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি সেই ডাটাবেসে। এখন অবশ্যই তারা হচ্ছে, এখানে আমি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমার কিন্তু, যদি আমি রেজিস্ট্রেশন করে থাকি তাহলে আমার ওখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু আছে। তো আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি এখানে হিট করব, তখন কিন্তু এটা ডাটাবেজে চলে যাবে এবং ডাটাবেজের সাথে সে কারেক্ট রেখে দেন হচ্ছে আমাকে একটা আউটপুট পাঠাবে। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে যে সেটা ঠিক মতো আসছে কিনা, বা আমি যদি ভুল কোনো একটা ইরর দিয়ে থাকে সেটা ঠিক মতো এখানে ধরছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এখানে চেক করতে হয়। ওয়েব সার্ভার টেস্ট। ওয়েব সার্ভার ইজ হ্যান্ডেলিং অল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট উইদাউট এনি সার্ভিস ডিনাইং। মানে এখানে হচ্ছে আপনার যখন টেস্ট সার্ভার ইজ হ্যান্ডেলিং, অর্থাৎ আপনি যখন এখানে সার্ভারের হ্যান্ডেল ঠিক মতো করছে কিনা, যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন সঙ্গে সঙ্গে এটার কত কম সময়ে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, এইসব বিষয়গুলো টেস্ট করে। ডাটাবেস সার্ভার মেক শিওর কোয়েরিজ সেন্ড টু দ্য ডাটাবেস গিভ এক্সপেক্টেড রেজাল্ট। আপনার হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট অনুযায়ী যে আমরা কোয়েরিগুলো করি সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা, এবং একদম ইজি এবং হচ্ছে একদম পারফেক্ট ভাবে করা আছে কিনা, এগুলো হচ্ছে দেখা হচ্ছে ডাটাবেস সার্ভার এখানে কাজ। টেস্ট সিস্টেম রেসপন্স when connection between the three layers application web and database cannot be established and appropriate message is shown on the end user। এই বিষয়গুলো হচ্ছে আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে তারপর হচ্ছে 4 নম্বরটা ডাটাবেস টেস্টিং। ডাটাবেস টেস্টিংটা বেশ কয়েকবার বলা হয়েছে যে কিভাবে টেস্ট করবেন। তো ডাটাবেস ইজ ওয়ান দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ ইউর ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড স্টেজ মাস্ট বি লেড টু টেস্টিং দোলে টেস্টিং অ্যাক্টিভিটিস উইল ইনক্লুড। মানে এখানে যেটা বলা হয়েছে যে ডাটাবেসটা যদি আমরা যারা জানি তাদের তো কোনো ধরনের প্রবলেম নেই, আর যারা না জানে, আমি একটু একটা মিনিট বেশি বলছি আপনাদের, কারণ হচ্ছে যে ডাটাবেসটা এমনটাই গুরুত্বপূর্ণ যে যখন আপনারা এখান থেকে কোনো একটা ইনপুট দেবেন, সেই ইনপুটটা হচ্ছে আপনার ভ্যালিড কিনা ইনভ্যালিড কিনা, সেটা কিন্তু আসলে ইনপুট মানে হচ্ছে যে আপনার ভ্যালিড তখনই হবে যখন ডাটাবেজে সেটা থাকবে, তখন এটা ভ্যালিড হবে। ডাটাবেজে না থাকে তাহলে ভ্যালিড হবে না, কারণ আপনি যখন রেজিস্ট্রেশন করেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দেন সেটা কিন্তু ডাটাবেজে জমা হয়ে থাকে। তো পরবর্তীতে আপনি যদি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি যদি আপনার হচ্ছে এখানে দিয়ে লগ ইন করেন, তাহলে লগ ইন করা মাত্র এটা কিন্তু ডাটাবেজে হিট করবে এবং ওখান থেকে তারা মিলিয়ে দেখবে যে তারা যে হচ্ছে যেটা আপনি দিয়েছেন সেটা ওটার সাথে কারেক্ট কিনা। যদি সেম থাকে তাহলে আপনাকে পারমিশন দেবে হচ্ছে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। আর যদি সেম না থাকে বা ওটার সাথে না মেলে, তাহলে কিন্তু আপনাকে পারমিশনটা দেবে না। এটা হচ্ছে যে আমাদের ডাটাবেজের মেইন কাজটা। আচ্ছা। বা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমরা যদি ফাংশনাল কাজগুলো, আবার অনেক সময় দেখা যায় আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করেন, সেটা কিন্তু ডাটাবেজে লেখা থাকে। পরবর্তীতে কোনো একটা মডেল আপনি দেখবেন, সেইটা কিন্তু ওখান থেকে নিয়ে এখানে দেখানো হয়, এইসব বিষয় কিছু। তো টেস্ট ইফ এনি error are shown while executing queries. Data intelligence is maintained while creating, updating or deleting data in the database. Check response time of queries and fine tune them is if necessary. Then হচ্ছে data test data retrieved from your database is shown actuality in your web application। এই সব কিছু মিলে হচ্ছে আমার ডাটাবেসটা টেস্টিং, অর্থাৎ ডাটাবেসটা মোটামুটি টেস্টিংটা যদি আপনি ভালোভাবে জেনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা একদম ইজি। তারপর হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্টিং। কম্প্যাটিবিলিটি টেস্টিং এর জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। এখানে প্রথম যেটা দেখবেন হচ্ছে ব্রাউজার
কম্প্যাটিবিলিটি টেস্ট, সেম ওয়েবসাইট ইন ডিফারেন্ট ব্রাউজার। মানে হচ্ছে আপনার এখানে যেটা দেখবেন যে একটা ব্রাউজার এবং সেম ওয়েবসাইট, আপনার এখানে হচ্ছে অনেকগুলা যে ব্রাউজারগুলো আছে, একটা ওয়েবসাইট বিভিন্ন ব্রাউজার, আমি এখানে যেমন এখানে ইউজ করে দেখাচ্ছি আপনাকে ফায়ারফক্স দিয়ে, এখানে ক্রোম আছে, ও তারপর হচ্ছে অপেরা মিনি আছে, বা অনেকেই অনেক ধরনের হচ্ছে উইন্ডোজের সাথে হচ্ছে আপনার ওএস এর সাথে হচ্ছে আপনারা করে থাকেন, এখানে ব্রাউজারগুলো ইউজ করে থাকেন। প্রত্যেকটা ব্রাউজার এগুলো ঠিক মতো কাজ করছে কিনা, এদের বিহেভটা ঠিক মতো আছে কিনা, এইসব কিছু হচ্ছে টেস্ট করা। তো সেম ওয়েবসাইট ইন ডিফারেন্ট ব্রাউজার, মানে এখানে যে বলা হয়েছে যে একটাই ওয়েবসাইট ভিন্ন টাইপের ব্রাউজারে আপনি কি করবেন, উইল ডিসপ্লে ডিফারেন্টলি। You need to test if your application is being displayed correctly across browser, JavaScript, Ajax, and authentication is working fine. You may also check for mobile browser compatibility. মানে এই সব কিছু হলো বিভিন্ন টাইপের আপনার হচ্ছে ব্রাউজারগুলো এখানে চেক করে দেখতে হবে। তো এইটা হচ্ছে মেইন বিষয়। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে আপনার উইথ চেঞ্জ ইন অপারেটিং সিস্টেম কারণে, যেমন আমরা এখানে লিনাক্স ইউজ করি, আমার এটা লিনাক্স, অনেকে উইন্ডোজ ইউজ করেন, অনেকে ম্যাক ইউজ করেন, অনেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ব্রাউজারগুলো, এই সব কিছুর ভিত্তি করে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এইগুলো হচ্ছে আপনার দেখা হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্টিংটা। আর একটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং। পারফরমেন্স টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে পারফরমেন্স যদি আপনার হচ্ছে একটা প্রোডাক্টের যদি খারাপ হয়, এখন ধরুন যে আপনি আম, একটা সময়ে আপনার আম, একটা মিনিটে যদি 10,000 একটা হিট পড়ে, বা 1-2 মিনিটের মধ্যে যদি 10,000 কোনো রিকোয়েস্ট আপনার এই ইতে ওয়েবসাইটে পড়ে বা আপনার অ্যাপ্লিকেশনে পড়ে, সেটা যদি ম্যানেজ করা না যায় বা হ্যান্ডেল করা না যায়, তাহলে কিন্তু এটা আসলে আম, মানে একটা প্রবলেম, বা আপনার এটার যে ওয়েব অ্যাপ্লিকেশন এটা কিন্তু পারফরমেন্সটা খুব একটা স্যাটিসফাইড না। তো এই বিষয়গুলো টেস্ট করা, যে দিস উইল ইনশিওর ইউর সাইট ওয়ার্কস আন্ডার অল লোডস। সফটওয়্যার টেস্টিং অ্যাক্টিভিটিস উইল ইনক্লুড বাট নট লিমিটেড টু ওয়েবসাইট অ্যাপ্লিকেশন রেসপন্স। আপনার এই সময়টাতে দেখা যাচ্ছে 2 মিনিটে যদি আপনার 10,000 কাছে 20,000 কোন হিট পড়ে বা 30,000 হিট পড়ে, তখন একটু ফেলিয়ার হওয়ার প্রবলেম মানে পসিবিলিটি একটু হলেও থাকতে পারে। বাট যদি আপনার 5-10,000 15,000 যদি একদম মনে করেন ইরোর দেয় বা সময় নেয়, তাহলে কিন্তু প্রবলেম। আচ্ছা, website application response time at different connection speeds. Load test your web application to determine its behavior under normal and peak loads. মানে আপনার নর্মাল ভাবে নর্মাল সময় কি কাজ করছে এবং পিক লোড দিয়ে কি কাজ করছে, এই বিষয়গুলো আপনার এখানে দেখতে হবে। স্টেজ টেস্ট your website to determine its break point when post the beyond। মানে মোট কথা হচ্ছে আপনার পারফরমেন্স টেস্টিংটা আমার চেক করতে হবে। সেই পারফরমেন্স চেক করার জন্য আমরা এখানে অনেকগুলা টুলস ইউজ করি, সেটা হচ্ছে লোড রানার এবং হচ্ছে জেমিটার। জেমিটারটা মোটামুটি বেশ পপুলার, লোড রানারটাও আছে, তো আমরা লোড জেমিটার দিয়ে আমরা হচ্ছে টেস্ট করে থাকি। দেন হচ্ছে সিকিউরিটি টেস্টিং। সিকিউরিটি টেস্টিং অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টের জন্য, কারণ হচ্ছে যে সিকিউরিটি টেস্টিংটা যদি না করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার পেজটা হ্যাক হতে পারে। দেন হচ্ছে এটার অনেক ইনফরমেশন সেটা হচ্ছে লিক হতে পারে, এই টাইপের অনেক কিছুই প্রবলেম হতে পারে। তো সিকিউরিটি টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ। সিকিউরিটি টেস্টিং ইজ ভাইটাল ফর, এবং যেগুলো হচ্ছে ই কমার্স সাইট, সেই ই কমার্স সাইটের জন্য কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি টেস্টিংটা। তো security testing is vital for e-commerce website that store sensitive customer information like credit cards. Testing activities will include, মানে আপনার সিকিউরিটি টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার একজন ই-কমার্স সাইটের যে টেস্টিং গুলা, বা এখানে হচ্ছে আপনার যে কাস্টমার ইন থেকে যেগুলো আসে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। টেস্ট আনঅথরাইজড অ্যাক্সেস টু ইনসিকিউর পেজ শুড নট বি পারমিটেড। মানে প্রথম কথা হচ্ছে আনঅথরাইজড, মানে এই যেগুলো ইউজার আছে বা আনঅথরাইজড অ্যাক্সেস যেগুলো আছে, সেগুলো কিন্তু কোনোভাবেই পারমিট করা যাবে না। রেস্ট্রিক্ট ফিল্ডস শুড নট বি ডাউনলোডেবল উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস। মানে আপনার রেস্ট্রিক্টেড যে ফিল্ডগুলো আছে, সেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্সেস ছাড়া এগুলো কিন্তু ডাউনলোড করতেই দেওয়া যাবে না। সেশন আর অটোমেটিক্যালি কিল্ড আফটার প্রলট ইউজার ইনঅ্যাক্টিভিটি। মানে হচ্ছে আপনার সেশনটা ক্লোজ করে দেওয়া। যেমন আমি একটু আগে বলছিলাম যে ধরুন 5 মিনিট যদি আপনি ইউজ না করেন, তাহলে আপনাকে অটোমেটিক সেশনটাই মানে এখানে হচ্ছে আপনার অফ করে দেওয়া। ওয়ান ওয়ান ইউজ অফ এসএসএল সার্টিফিকেট ওয়েবসাইট শুড রিডিরেক্ট টু এনক্রিপ্টেড এসএসএল ফেজ।
তো মোট কথা হচ্ছে আমার সিকিউরিটি টেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমার একটা ওয়েবসাইট টেস্টিং এর জন্য, এবং বিশেষ করে এটা ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর জন্য। তো তারপর এখানে হচ্ছে সিকিউরিটি টেস্টিং এর একটা পার্ট, সেটা হচ্ছে ইন্ট্রোডার। ইন্ট্রোডার ইজ এ পাওয়ারফুল vulnerability scanner that will help you uncover the many weakness lurking in your web application and underlining interface that operating industry leading security checks। তারপর হচ্ছে আপনার continuously monitoring and an easy to use platform, মানে এটা একটা টুলস আর কি, যেটা হচ্ছে আপনার খুবই উপকারী, যেটা হচ্ছে আপনার ভালনারেবিলিটি করবে একটা আর একটা অ্যাপ্লিকেশনের উপর। দেন হচ্ছে আপনার ফিচার, কি কি ফিচার এখানেই করতে হয়, যেমন বেস্ট ইন ক্লাস থ্রেট কভারেজ উইথ আওয়ার 10,000 security checks for configuration weakness, missing path, application weakness, দেন হচ্ছে আপনার অটোমেটিক অ্যানালাইসিস, দেন হচ্ছে এখানে আপনার প্রোঅ্যাক্টিভ সিকিউরিটি মনিটরিং, দেন হচ্ছে আপনার এপিআই ইন্টিগ্রেশন উইথ ইউর সিআই/সিডি পাইপলাইন, দেন হচ্ছে আপনার এডাব্লিউএস, অ্যাজুর অ্যান্ড গুগল ক্লাউড কানেক্টরস। এই বিষয়গুলো আছে সিকিউরিটি টেস্টিংগুলো, এগুলো ঠিকমতো করতে হবে। দেন হচ্ছে লাস্ট যে টেস্টিংটা, সেটা হচ্ছে ক্রাউড টেস্টিং। এটা হচ্ছে ক্রাউড টেস্টিংটা কিভাবে করতে হয়, সেটা হচ্ছে ইউ উইল সিলেক্ট এ লার্জ নাম্বার অফ পিপল। হ্যাঁ, অনেক মানে ক্রাউড বলতে হচ্ছে আপনারা জানি যেটা, সেটা হচ্ছে যে আমরা ভিড় বা আপনার যেখানে জনসম্মুখে মানে অনেক কোলাহল বা বেশি থাকে সেটা। তো আপনাকে কি করতে হবে, লার্জ নাম্বার অফ একটা পিপুল সিলেক্ট করতে হবে টু এক্সিকিউট টেস্ট হুইচ আদারওয়াইজ উড হ্যাভ বিন এক্সিকিউট বাই এ সিলেক্ট গ্রুপ অফ পিপুল ইন দ্য কোম্পানি। Crowdsourced testing is an interesting and upcoming concept and helps unravel many unnoticed defects. Okay, tools that can be used ক্লাউড টেস্টিং প্ল্যাটফর্ম, মানে ক্লাউড টেস্টিং প্ল্যাটফর্ম টেস্ট করার জন্য আপনার হচ্ছে এখানে টুলস ইউজ করা যেতে পারে। দিস কনক্লুডস দ্য টিউটোরিয়াল ইন অলমোস্ট এত অ্যাজ এ ওয়েব টেস্টার ইটস ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, মানে এখানে হচ্ছে আপনার ক্রাউড টেস্টিং এর জন্য এখানে আমরা যখন কনকারেন্ট ইউজারও দরকার হয়, কনকারেন্ট ইউজারও যদি দরকার হয়, সেক্ষেত্রে যে মিটারে আমরা কনকারেন্ট ইউজার দিয়ে কিন্তু লোড টেস্টিংটা আমরা করতে পারি। তো ক্রাউড টেস্টিংটা এখানে মূলত হচ্ছে আপনার কি করতে হবে যে প্রথম হচ্ছে আপনার লার্জ পিপুলের হচ্ছে আপনার একটা সিলেক্ট করতে হবে, যেন হচ্ছে আপনার এক্সিকিউট টেস্ট কেস বা তার টেস্টটা এক্সিকিউট করতে হবে। তো এখানে যা বলা আছে যে দ্য নাম্বার অফ দ্য টাইম দ্য কোড উইল নিড চেঞ্জিং, মানে এখানে ডেডলাইন প্রেশার ইজ অলসো, মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে কাজ করি, হ্যাঁ, বা একটা ওয়েব টেস্টার হিসেবে আমরা নোট করতে পারি যেটা, যে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে আমাদের, যেমন ডেডলাইন প্রেশার থাকতে পারে। দেন হচ্ছে আপনার কোনো কারণে মানে হঠাৎ করে কোনো একটা আপনি যেভাবে টেস্ট করে আসছেন কোনো একটা জায়গায় কোডে চেঞ্জ হতে পারে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক প্ল্যানটাও একটু চেঞ্জ হতে পারে। এই সব কিছু মাথায় রেখে কিন্তু একজন টেস্টারের বা আমাদের হচ্ছে এইভাবে টেস্ট করতে হবে, এবং একটা ওয়েবসাইট আমাদের ওইভাবে একদম রিস্ক মুক্ত আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। আর অবশ্যই কারো কোনো অবজেকশন বা কারো কোনো কোয়েরি থাকলে আম, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ।